যেটুকু আমার ভাগে এসে পড়েছে সেটুকুই আমার, এই কথা দুর্বলেরা বলে আর অক্ষমেরা শোনে। যা আমি কেড়ে নিতে পারি সেটাই আমার। এই হলো জগতের শিক্ষা। দেশে জন্মেছি বলেই দেশ আমার নয়। দেশকে যেদিন লুট করে নিয়ে জোর করে আমার করতে পারবো, সেই দিনই দেশ আমার হবে। আপনি জানেন আপনার স্বামী আমাদের এই মন্ত্রে বিশ্বাস করেন না। কি নিখিল? আমি যে কোনো রকম নেশাতেই বিশ্বাস করি না সন্দীপ। নেশা? নেশা মানে? যারা কোনোদিন দেশের কথা ভাবেনি তাদের দিয়ে দেশের কাজ করাতে গেলে নেশা ছাড়া গতি আছে কি? কিন্তু কাজটাই তো আসল নিখিল। কাজটা তো চাই। কাজটা আসবে উদ্দীপনার মধ্যে দিয়ে, উদ্দীপনা আসবে মন্ত্রের মধ্যে দিয়ে। আমার এলাকায় তুমি কাজটা নাইবা করলে। শুনছেন? আপনার স্বামীর কথা শুনছেন? দেশপ্রেমের লেশমাত্র নেই লোকটার মধ্যে। কিন্তু আমার বিশ্বাস গরিবদের উপর জুলুম করে দেশের কোনো মঙ্গল হতে পারে না। আমি ঠিক ওভাবে ভাবিনি। আমার মনে হয়েছিল এই অবস্থায় একটা কিছু করা দরকার। তাতে যদি লোকের এখন অসুবিধা হয়, শেষ পর্যন্ত কিন্তু ভালোই হবে। যারা স্বদেশী করছে তারা তো দেশকে ভালোবেসেই করছে। আমার ধারণা অনেকেই মনে মনে দেশের একটা মূর্তি গড়ে সেটাকেই ভালোবাসছে। একটা একটা মাতৃমূর্তি। দেশ হলো মা। সেই মায়ের পুজো, মায়ের সেবা, মায়ের বন্দনা, যা করছো সবই মায়ের জন্য, মায়ের দুঃখ দূর হবে বলে। 17 এবার এন্ট্রান্স দিতাম, দেওয়া হলো না। স্বদেশীর জন্য? অমূল্য খুব কাজের ছেলে, গীতা মুখস্থ। তাই বুঝি? এই যে এটা তোমার সঙ্গে থাকে বুঝি? সব সময় গীতায় মনে সাহস আনে দিদি। দেশের কাজে ভয়কে জয় করতে হয়, দরকার হলে দেশের জন্য প্রাণ দিতে হয়। প্রাণের ভয় নেই তোমার? না জায়তে ম্রিয়তে না কদাচিৎ, নায়ং ভূত্তা ভবিতা বা না ভূয়া, অজো নিত্য শাশ্বতোয়ং পুরাণ, না হন্নতে হন্নমানে শরীরে। মানুষ মরলেও আত্মার মরণ নেই দিদি। কিন্তু কটা দিন যদি আমরা একটু কষ্ট করতে রাজি থাকি, তাহলে কিছুদিনের মধ্যেই আর আমাদের কোনো কষ্ট থাকবে না। ভাই সব, তোমাদের মুখের দিকেই আমরা আজ তাকিয়ে আছি। আমাদের দেশে অনেক ধনী ব্যবসাদার এই ব্যাপারে এগিয়ে এসেছেন। তোমরা ভেবো না তোমাদের রোজগারের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আজকের যে লোকসান, কাল আর তা লোকসান থাকবে না। যে দেশের মাটিতে তোমরা মানুষ হয়েছো, যে দেশকে তোমরা ভালোবাসো, সেই দেশের কাজে তোমরা এগিয়ে এসো। আমরা আগে মহারাজের মুখ থেকে শুনতে চাই। তিনি নিজে একটা বলেন আমাদের। আমরা আপনার কথা শুনবো না। তোমাদের মহারাজ আমার বন্ধু, আমি তারই বাড়িতে অতিথি হয়ে রয়েছি। তাই তোমাদের বোঝা উচিত যে এ ব্যাপারে তার মত আছে। আমরা মাল বেচে খাই, বেচে কিনা বন্ধ হলে কাম কি? নিখিলের এই এলাকায় কথায় কাজ হবে না, আমাদের অন্য রাস্তা দেখতে হবে। আঙুল দেন। স্বদেশী শুনলে কানে আঙুল দেন না। আপনাদের মতন ডিস্ট্রাকটিভ স্বদেশীর কথা শুনলে কানে আঙুল দেন। ইনি স্বদেশী করেছেন আপনার ঢের আগে, আর তার জন্য ওই কোনো মন মোলানো মন্ত্রের দরকার পড়েনি। সেটা আমি জানি। আপনি কিচ্ছু জানেন না। আপনি এর স্বদেশী ব্যাংকের কথা জানেন? স্বদেশী চিনির কল, সাবানের ফ্যাক্টরি জানেন? নিজে তাঁত বসিয়ে দিশি কাপড় ইনি বুনিয়েছেন, জানেন সেটা? তখন কোথায় ছিল আপনাদের স্বদেশী আর আপনাদের ওই বন্দে মাতরম? কত অর্থ ইনি ব্যয় করেছেন স্বদেশীর পেছনে, জানেন কিছু? ঠিক আছে মাস্টারমশাই। তুমি থামো তো নিখিল, কথাগুলো বলা দরকার। কি মুশকিল! আমি তো সেটা বলছি ওকে যে আমাদের উদ্দেশ্য যদি এক, তাহলে তুমি এসে যোগ দিচ্ছ না কেন আমাদের দল? উদ্দেশ্য এক নয়, অনেক পার্থক্য। আপনারা সব লিডার হয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির পেছনে ছুটেছেন, দেশের লোকের কথা ভাবছেন না। নিখিল নিজের কথা একবারও চিন্তা করেনি। আপনারা সব ভাওবা পাচ্ছেন, দেশের লোক আপনাদের মাথার উপর তুলে নাচছে। ওর ভাগ্যে ছিল টিটকিরি, নেহাত
বিষয় বুদ্ধিটা তো দেননি ভগবান, তাই ওর স্বদেশী ট্যাকেনি। কিন্তু ওর পথটাই ছিল ঠিক, আপনাদেরটা ভুল। শুধু ভুল নয়, দেশের পক্ষে হানিকর, ডেঞ্জারাস। আমার লোকসান নয়, গরিবদের লোকসান। দেশের জন্য এই লোকসানে ক্ষতি কি? তোমরা ধরেছো মানে কি? তোমাদের সঙ্গে ওদের তুলনা কোথায়? তোমাদের পয়সা আছে, ওরা তো তোমাদের খেয়াল খুশিতে কোনো বাধা দেয়নি। তোমরা ওদের উপর জোর করছো কেন? সারা দেশ যে ব্রত নিয়েছে তাতে আপনি বাধা দেবেন? মোটেই না, সে সাধ্যই আমার নেই। কিন্তু সমস্ত দেশ তো তোমাদের ব্রত মানেনি, তার তো প্রমাণই আছে। হাটে যারা জিনিস বিক্রি করে তারা দেশের লোক নয়। তাহলে এক কথায় আপনি বলতে চান হাট থেকে জিনিস সরাবেন না? না। কিছু টাকা লোকের মুখ বন্ধ করা আছে, ক্ষতিপূরণ আছে, পুলিশকে ঘুষ দেয়া আছে, খরচ লাগবে না। টাকা যে একেবারে নেই তা নয়, আর প্রয়োজনে আরো ব্যবস্থা করা যেতে পারে। তাহলে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। কিন্তু তারপরে যদি আপনাদের কিছু হয়, আমি যেন জড়িয়ে না পড়ি। কিন্তু আপনি সন্দীপ বাবুকে 5,000 টাকা দিলেন কেন? উনি যে বললেন ওর 5,000 টাকা দরকার। না দিদি, আমি হিসেব করে দেখেছি আমাদের 3.5-এর বেশি লাগবে না। ওকে বেশি দিলে উনি নিজের ওপর খরচ করে ফেলবেন। উনি ভীষণ শৌখিন লোক দিদি, ফার্স্ট ক্লাস ছাড়া ট্রেনে চড়েন না। হ্যাঁ দিদি, উনি বলেন দেশের কাজ যারা করে দারিদ্রে তাদের শক্তি ক্ষয় হয়। আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের নিজেদের ধর্ম আমরা রাখতে পারি, কিন্তু পরের ধর্মে আমাদের কোনো হাত নেই। সেই রকম মুসলমানদের নিজেদের ধর্ম মতে চলতে দিতেই হবে। মহারাজ, এই গায়ের মুসলমানরা গোহত্যা করতো না, কিন্তু এখন তারা জবাই করছে, এ খবর আমরা পেয়েছি। তারা নিজে থেকে এটা করছে না, তাদের দিয়ে করানো হচ্ছে, যাতে দুই সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদের সৃষ্টি হয়। এদের দাবি না রাখলে এরা আর থামবে না মহারাজ, কারণ আগে সেদিন আর নেই। মুসলমানদের বাদ দিয়ে ভারতবর্ষ কল্পনা করা যায় না। ওদের দাবিয়ে রাখতে গেলে গোহিংসা তো থামবেই না, বরং মানুষের প্রতি হিংসা আরো বেড়ে যাবে। শুনছেই তো, দাঙ্গা লেগে গেছে, অমূল্য দেখেও এসেছে। কাজী প্রবাদ বাক্য মনে রেখে আমি পলায়নের পন্থায় নিলাম। আমাকে বাঁচতে হবে তো, এখনো যে অনেক কাজ বাকি। তুমি আর ভুল করো না সন্দীপ, দেখলে তো এত ফল ভালো হয় না। আমি যে গীতা মানি নিখিল, ফলের কথা আমি চিন্তা করি না।